২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে খুন হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। গুলি করে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয় কাঁটাতারের বেড়ার সাথে। সীমান্তে ইতিহাসের নিকৃষ্টতম এই হত্যার ১৫ বছর আজ। তবে ভারতীয় কর্তৃপক্ষ বিচারের নামে করেছে কেবল প্রহসন। জীবন সায়ান্নে এসে এক সন্তানহারা পিতার আকুতি কেবল মৃত্যুর আগে মেয়ের হত্যাকারীর বিচার দেখে যাওয়া। অন্তর্বর্তী সরকার বিচারের ব্যবস্থা করবে, এ দাবি গোটা দেশের। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সাথে দেশে ফিরছিল ১৪ বছরের কিশোরী ফেলানী খাতুন। বাংলাদেশের প্রবেশের ঠিক আগে তাদের উপর গুলি চালায় বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য অমিয় ঘোষের ছোড়া বুলেট এসে লাগে ফেলানীর গায়ে, লুটিয়ে পড়ে মাটিতে। কিন্তু নির্মমতার এখানেই শেষ হয়নি। কাঁটাতারের বেড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় ফেলানীর মরদেহ। সেই ছবি প্রকাশ হলে নড়ে ওঠে বিশ্ববিবেক, বয়ে যায় সমালোচনার ঝড়। এমন নৃশংস আচরণে তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশের মানুষ। এই ন্যায্য বিচারটা হইলেও বা আমরাও তখন আর আতঙ্কিত থাকবো না। এরকম সীমান্তে একটা মানুষকে মেরে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখা খুবই অমানবিক। আমার বোনকে যে মেরে ফেলা হয়েছে, এখন আমার বোনের বিচার পাই নাই। আমার বোনের জন্য বিচার চাই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে অমিয় ঘোষকে বিএসএফের বিশেষ আদালতে বিচারের মুখোমুখি করা হয়। তবে বিচারের নামে যা হয়েছে তা প্রহসনের সমতুল্য। ২ দফায় খালাস পান ফেলানীর হত্যাকারী। পরে ২০১৫ সালে ফেলানীর বাবা ভারতীয় মানবাধিকার সংগঠনের সহায়তায় উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করলেও আজও হয়নি শুনানি। বিগত সরকার বারবার আশা দিয়েও বিচার করেনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের প্রত্যাশা ফেলানীর বাবা মায়ের। এই আগে যে শেখ হাসিনা ছিল, উনি তো অনেক কিছু আশা দিছে, কিন্তু বাস্তবতা কিছুই করে নাই। আমার ফেলানির বিচারের আশা করে এখনো আছি। আমার ফেলানির বিচারটা যদি হয়, তাহলে হয়তো সীমান্ত আর গুলি হবে না। ১৫টা বছর ধরে সুপ্রিম কোর্টের বিচারটা ঝুলে আছে, যাতে ঝুলে না থাকে। যে সরকারে আসুক বর্তমানে, তার কাছে দাবি আমার এটাই, ফেলানির বিচারটা আগে। আমি বাইচে থাকতে আমি ফেলানির বিচারটা দেখতে চাই। এ হত্যার বিচার না হওয়ার পেছনে ভারতের আন্তরিকতার অভাব দেখছেন আইনজীবীরা। এই অপরাধটিকে যদি ভারত সরকার আন্তরিকতার সাথে ন্যায় বিচারের দৃষ্টিতে যদি তারা এটা বিচার করত, তাহলে আমি বিশ্বাস করি তারও মৃত্যুদণ্ড হতো এবং কার্যকর হতো। কিন্তু ভারত সরকার সেটা না করে একটি নিকৃষ্টতম উদাহরণ তৈরি করেছে। ফেলানীর প্রতি ভারতীয় নৃশংসতার স্মরণে সম্প্রতি গুলশানের কূটনৈতিক পাড়ায় একটি সড়কের নামকরণ হয়েছে ফেলানী অ্যাভিনিউ। তবে এখনো বিচারের অপেক্ষায় গোটা দেশ। ডিবিসি নিউজ ডেস্ক।